আজকে চট্টগ্রাম নূতন বাসগৃহ উদ্বোধন উপলক্ষে পরম দয়ালের নাম সৎসঙ্গের আয়োজন। আমি দয়ালের চরণে তার পরিবার পারিপার্শ্বিক সবার সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল প্রার্থনা করি। এতক্ষণ ভক্তজন সমাবেশে প্রার্থনা পাঠ এবং কীর্তন ইষ্ট প্রসঙ্গের মধ্য দিয়ে একটা দিব্য ভাবের সৃষ্টি হয়েছে। এই পরিবারটাই ঠাকুরের জন্য সবসময় নিবেদিত, ঠাকুরের স্বার্থ প্রতিষ্ঠায় যুক্ত, ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুরের স্বার্থ প্রতিষ্ঠা করে চলছেন। তাদের এই আয়োজনে আজকে ঠাকুর এখানে উপস্থিত আমরা অনুভব করতে পারছি, এবং তিনি যেখানে উপস্থিত থাকেন তার সামনে বসে আমরা যারা থাকি বা দূরে থেকেও তার কথা শুনি, আমাদের কিন্তু আয়ু, আরোগ্য, যশ এবং বল বৃদ্ধি হয়। এ আমাদের শাস্ত্রের কথা। হরিকথা যারা শুনে, শ্রবণ করে, সঙ্গ করে, তাদের এই জিনিসটা হয়েই না। তা আমরা কিন্তু নিত্য এই সৎসঙ্গে এসে আমরা এই চারটা জিনিসের দিকে আমরা জ্ঞাতে অজ্ঞাতে আমরা জীবন বৃদ্ধির পথে চলতে পারি, এবং চলার প্রেরণায় আমরা নিজের ভেতর থেকে একটা তাগিদ অনুভব করি। আজকে গৃহ প্রবেশ, অনেকেই কিন্তু গৃহে প্রবেশ করেন, গৃহে থাকেন, গৃহে বসবাস করেন, গৃহ কি সেটি অনেকের জানা থাকে। ফলে এই গৃহটা অনেক সময় শান্তিময় না হয়ে অশান্তিময়, রোগ সংকুল হয়, অসদাচার পরায়ণ হয়। গৃহ হচ্ছে তাই, একটা ঘর বানালেই গৃহ হয় না। গৃহ হচ্ছে যাকে গ্রহণ করে আমি থাকি, যে আমার অস্তিত্ব রক্ষা করে, আমাকে বাইরের ঝড়, জল, বৃষ্টি, রোদ এসব থেকে রক্ষা করে রাখে। তাই তাকে আশ্রয় করে আমি সেখানে বাস করি, তাকে গ্রহণ করে বাস করি বলে তাকে গৃহ বলে। সেখানে আমি একটা আশ্রয় বোধ করি। সবকিছু কিন্তু আশ্রয় নয়। আশ্রয় হচ্ছে সেই জায়গা, সেই ব্যক্তি, সেই স্থান যিনি শ্রেয়, যা শ্রেষ্ঠ, তাকে গ্রহণ করে যখন আমি চলি, তার অনুগত হয়ে যখন চলি, তখন আমি প্রকৃত আশ্রয়ের সান্নিধ্যে থাকি। যে আশ্রয় আমাকে সত্তা সংবর্ধনশীল করে তোলে। তাই আমরা যে সৎ দীক্ষার মধ্য দিয়ে সৎ গুরুর আশ্রয় গ্রহণ করি, সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করি, সৎ নাম গ্রহণ করি। এই সৎ গুরু, সৎ নাম এবং সৎসঙ্গ হচ্ছে আমার আশ্রয়। আমার কাছে শ্রেয়, জগতে এর চেয়ে শ্রেয় কিছু না। গৃহে যখন আমি প্রবেশ করি, তখন দেবতার পূজা হয়। কি দেবতার পূজা হয়? বাস্তু দেবতার পূজা, বাস্তু পুরুষের পূজা। সে বাস্তু দেবতাটা কে? বাস্তু দেবতা হচ্ছেন তিনি, যিনি বিশেষ ভাবে অস্তিত্বে সম্বর্ধনা করেন। প্রত্যেকটি অস্তিত্বে ধারণ, পালন, পোষণ করতে যিনি জানেন, তিনি হচ্ছেন বাস্তু দেবতা। সেই বাস্তু দেবতার পূজা করি আমি বলি, স্মরণ করি, মনন করি, যাতে আমি তোমার পূজা আরাধনার মধ্য দিয়ে
পরিবারের সবাইকে নিয়ে অস্তি বৃদ্ধির পথে চলি। এই যদি না হয় তবে কিন্তু বাস্তু দেবতার পূজা হয় না, সেটা বাস্তুও হয় না, সেই বাস্তু মানুষের সুখ শান্তি লাভ করে হয়। তাই আমাদের শাস্ত্রে আছে এবং ঠাকুর বলেছেন, তুমি যাই কেন করো না, যাই গ্রহণ করো না, যারই আশ্রয়ে তুমি যাও না কেন, আগে গুরুকে গ্রহণ করো, গুরুকে অগ্রণী চলো। তাই আমাদের ইষ্ট দেবতা গুরু যিনি, তাকে মাথায় নিয়ে আমরা ঘরে প্রবেশ করি এবং প্রার্থনা করি, এবং ঘরের যারা মালিক, ঘরে যারা বাস করে, তারা তার কাছে বসে প্রার্থনা করতে হয়, না হলে গৃহ প্রবেশ হয় না। যে হে দেবতা, হে পরম পিতা, তুমি আমার হৃদয়ে বাস করো, আমি যেন কখনো তোমাকে ছাড়া না করি, আমি যেন কখনো তোমাকে না ভুলি, তোমার কথা না ভুলি, তোমার আমার চিন্তায় চেতনায় যেন তুমি চির জাগ্রত থাকো, আমাকে পরিচালিত করো। আমি যেন আমার পরিবারই নয়, শুধু আমার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে বাঁচা বাড়ার পথে, জীবন বৃদ্ধির পথে চলি, এই সংকল্প গ্রহণ করা হয়। এই পূজা পার্বণের মন্ত্রের মধ্যে তাই রয়েছে। আমরা যদি সেটাকে বাদ দিয়ে অনুষ্ঠান সর্বস্ব হয়ে চলি, সেখানে আমার কিন্তু প্রবেশ হয়। বোঝার ব্যাপার আছে, অনুধাবন করার ব্যাপার আছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠাকুর বলছেন যে যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। আমি একটা বিশাল বাড়ি বানালাম, অনেক টাকা খরচ করে, অনেক দামি দামি ম্যাটেরিয়ালস দিয়ে, খুব সুন্দর অনেক খরচ করে একটা বাড়ি বানালাম, কিন্তু সেই বাড়িটা কি দেবতার আবাস কিনা, সেই বাড়ির মানুষগুলি দিব্য চরণে অভ্যস্ত কিনা, সেই মানুষগুলির চিন্তা ভাবনা আচার আচরণ ইষ্টমুখী কিনা, সেটাই কিন্তু সেই বাড়ির তাৎপর্য, সেই বাড়ির সুখ শান্তি। ঠাকুর আমাদেরকে এইভাবে প্রত্যেকটি ব্যাপার বিষয়কে একদম ভেঙে আমাদের চোখের সামনে তুলে ধরেছেন, কোনটা কি, এবং আমরা নিজেকে জানতে পারি, আমার কর্মগুলিকে জানতে পারি। এই যে ঘট বসানো হয়, ঘট বসিয়ে পুজো পার্বণ করা, ঘট কি, সেটাকে বলা হয় মঙ্গল ঘট। ঘটে জল আম পাতা ফল দিলেই কিন্তু সেটা মঙ্গল ঘট হয় না। যিনি ঘট স্থাপন করেন, সে পুরোহিত হোক আর ঘরের মানুষ হোক, তিনি যদি মঙ্গলমুখী চরণে চলেন, তখন তার এই কর্মটা মঙ্গল ঘট হয়, না হলে মঙ্গল ঘট হয় না। ঠাকুর বলেছেন, তোমার প্রতিটি কর্ম, প্রতিটি ব্যাপার আমি গ্রহণ করি, আমি গ্রহণ করি, তো তার গ্রহণীয় রকমে যদি আমি না করি, তখন তিনি সেটা কিন্তু গ্রহণ করেন। এটা একটা বাহ্যিক অনুষ্ঠান হয়ে থাকে। ঠাকুর বলছেন যে সদাচারী নয়কো যেজন ইষ্টে যুক্ত নয়, পান ও ভোজন তার হাতে বিষ বহনী হয়। পূজা পার্বণ আরাধনা আমরা অনেক কিছু জানি না, শিখতে হবে এগুলো। নিত্য আমাদের পুজো করতে হয়, প্রার্থনা করতে হয়। আমরা দেখি দেবতার সামনে আমরা ভোগ দিই, থালাগুলো উন্মুক্ত থাকে, এবং দেবতার ভোগ যদি অন্য কারোর দৃষ্টিতে পড়ে, দেবতার সেটা যিনি তৈরি করেন, তিনি নীরবে মুখে কাপড় দিয়ে তৈরি করে ঢেকে সেটা দেবতার সামনে এনে দিতে হয়।
এবং পুরোহিত যখন ভোগ নিবেদন করেন তখন পুরোহিতের সামনে কেউ থাকতে পারে, একমাত্র পুরোহিতই ঢাকনা উন্মুক্ত করে সেটা নিবেদন করে। আজকে আমরা দেখি কি সর্বত্র পূজা হচ্ছে, উন্মুক্ত ভোগের থালা, আরো কি কত অসদাচার, তার মধ্যে ফুল বেলপাতা ছিটিয়ে দেওয়া হচ্ছে। যে ফুলের মধ্যে পোকা থাকে, বেলপাতাগুলি ধোয়া থাকে না, সেই ফুল বেলপাতা থেকে নোংরা খাদ্য দ্রব্যের মধ্যে মিশে যাচ্ছে, সেটা প্রসাদ হিসাবে সবাই গ্রহণ করছে। ঠাকুর বলছেন না, সেটা কখনো প্রসাদ হতে পারে না, প্রসাদ হতে পারে না কখনো। সেটা যেটা তিনি গ্রহণ করেন সেটা প্রসাদ। তার গ্রহণীয় রকমে যদি আমি নিবেদন না করি, তিনি গ্রহণ করেন না, আর সেটা প্রসাদ হয় না। প্রসাদের নামে আমরা অনেক বস্তু ভক্ষণ করি। প্রসাদ হচ্ছে অমৃত তুল্য, যে প্রসাদ মানুষকে রোগমুক্ত করে, মানুষের ভাবকে অনেক উচ্চে নিয়ে যায়, যে প্রসাদ মানুষের জন্ম জন্মান্তরের পাপ নাশ করে। একটুখানি কণা প্রসাদ মানুষ মাথায় ঠেকিয়ে গ্রহণ করে, কারণ এই প্রসাদের মূল্য অনেক। সেটা যে দ্রব্যই হোক, যেহেতু তিনি গ্রহণ করেছেন এই জন্য এটা প্রসাদ। এইরকম শুধু ভোগের দ্রব্যই প্রসাদ হয়ে যায়। তিনি যেমন প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি মানুষের চিন্তাকে, প্রত্যেকটি মানুষের চলনাকে, প্রত্যেকটি মানুষের কর্মকে তিনি গ্রহণ করেন, ভোগ করেন। এবং যে কর্মটা তিনি গ্রহণ করেন, ভোগ করেন, সেটা আমার জন্য, পারিপার্শ্বিকের জন্য প্রসাদ স্বরূপ। তাই ভক্ত সঙ্গ করার কথা ঠাকুর বলছেন, সাধু সঙ্গ মহি দেব নিত পরম গুরুদাতা। যিনি সাধু, তার আচার আচরণ চিন্তা ভাবনা থাকে পরিচ্ছন্ন, একটা বিজ্ঞান ভিত্তিক উচ্চ ভাব সম্পন্ন নিয়ে তিনি চলেন। আর সাধু সঙ্গ করার মধ্য দিয়ে আমার ভাব উচ্চে উঠে যায়, আমার জ্ঞান লাভ হয়, আমার ভক্তি লাভ হয়, আমার প্রেম লাভ হয়, আমার অনেক কিছু লাভ হয়। এই কিছুদিন আগে পুণ্যধাম দেবঘর একটি মাকে, আসন্ন প্রসবা একটি মা, তার যন্ত্রণায় তিনি অস্থির, অনেকবার মিসক্যারেজ হয়েছে, এইবারও তার সেই সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি হতাশাগ্রস্ত হয়ে পূজনীয় অবিন্দাদার কাছে নিবেদন। তো তিনি শোনা মাত্র তিনি বললেন তার স্বামীকে ডেকে যে ওকে ঠাকুরের ভোগের প্রসাদ খাও। কিন্তু যে কোনো কারণে তিনি সেদিন প্রসাদ খাওয়াতে পারেন। তার অবস্থা আরো অবনতি হল। পরের দিন গিয়ে আবার অবিন্দাদার কাছে নিবেদন করা হলো, আমার আশা নাই, ভরসা নাই, আমার সবকিছু শেষ হয়ে গেছে দাদা, তার শারীরিক অবস্থা এমন। তিনি বললেন শেষ হয়নি এখনো, সব ঠিক আছে, আপনার স্বামী কোথায়? আমি যে বলেছিলাম ভোগ খাওয়ার জন্য, প্রসাদ গ্রহণ করার জন্য করে দিয়েছিলেন, বলছে না দিতে পারেন, আমাকে ক্ষমা করবেন। পারেন বললেন শুনেন, আজকেই গিয়ে প্রসাদ খাওয়াবেন, আর আমি ডাক্তারের কথা বলে দিচ্ছি, চিকিৎসা করার ব্যবস্থা করেন, বাচ্চা নষ্ট হয়নি, বাচ্চা ভালোভাবে প্রসব হবে, একদম চিন্তা করবে, আমি সব ব্যবস্থা করছি। তারপর প্রসাদ খাওয়ার পর তিনি আস্তে আস্তে এমন একটা অবস্থা গেলেন। তারপর ডাক্তাররা পরীক্ষা করে বললেন না, এটা সম্ভব হতে পারে। তারপর যথাসময়ে সম্ভব হলো, বাচ্চা প্রসব হলো। এই যে তিনি একটা কথা বললেন, তুক দিয়ে দিলেন ঠাকুর ভোগে প্রসাদ গ্রহণ করার।
এই এর মধ্য দিয়ে যে কত কিছু লাভ হলো, আমাদের শরীরের সমস্ত গ্লানি, বিপত্তি, যা আমাকে বিপদের মুখে ফেলে, যা আমাকে অমঙ্গলের পথে নিয়ে যায়, সমস্ত কিছু মঙ্গলে পরিপর্যবসিত। আমার জীবনকে আরো জীবনীয় করে তোলে। এটা একমাত্র তিনি জানেন, তার কথায় রক্ষা হয়। তাই একজন মহাপণ্ডিত ব্যক্তি বলেছিলেন, সাধু ব্যক্তি, যে ম্যান ক্যানট লিভ অনলি ব্রেক অ্যালোন, but on every word that issues from the mouth of the God. পরম পিতার শ্রীমুখ নিঃসৃত কথা মানুষ বাঁচে, রক্ষা। আমরা যে কত ভাগ্যবান সৎসঙ্গ! আমরা জীবন্ত পুরুষোত্তম পেয়েছি, জীবন্ত আচার্য পেয়েছি, জীবন্ত আচার্য পরম্পরা পেয়েছি, যেখানে ঠাকুরের লীলা নিত্য জীবন্ত হয়ে চলছে। আমরা একটু ভক্তি বিশ্বাস রেখে তাদের কথা অনুসরণ করি, পালন করি, আমরা কিন্তু জীবনের অধিকারী করি। বহু ঠাকুর বলছেন যে এই জন্মে যারা এই সৎনাম মনন করবে, যজন যাদনিষ্ঠ প্রীতি করবে, ইষ্টানুসরণ এবং আচার্য অনুসরণ নিয়ে চলবে, এই জন্যেই তাদের মুক্তি। তাদের একটা পশমের ক্ষতি কেউ করতে পারবে না। তো সম্পূর্ণ বিশ্বাস এবং আত্মনিবেদন নিয়ে গুরু এবং আচার্যের প্রতি আনুগত্য নিয়ে যে চলে, সে সাধু। এবং সেই ব্যক্তির সঙ্গ যারা করে, তারা জীবন বৃদ্ধির অধিকারী হয়। তাই ঠাকুর নিত্য সাধু সঙ্গ করতে পারছে, যে নিত্য যজন যাজনশীল, স্বস্তিনী সদাচার পরায়ণ, 2 বেলা প্রার্থনা করে, কাটায় কাটায় নিষ্ঠা সহকারে ইষ্টপ্রীতি পালন করে, তাদের মধ্যে ঠাকুর জাগ্রত হয়ে থাকে। তাই তাদের যাজনে আজকে কোটি কোটি লোক দীক্ষিত। ঠাকুরের মুখের কথায় কেউ দীক্ষিত হয়, ঠাকুরের ভক্তের কথায় উদ্বুদ্ধ হয়ে পরম পিতাকে গ্রহণ করছে। তাই যাজন এত শক্তিশালী, ভক্তের মুখের কথা এত শক্তিশালী, তার কথায় মানুষ সেইভাবে তাকে গ্রহণ করে, তাকে বুঝতে পারে, তার জীবনে তার চরণে নিবেদিত করতে পারে। ঠাকুরের চরণে প্রার্থনা করবে, ঘরের প্রত্যেকটি মানুষ দেওয়ালের মনের মতো হয়ে উঠুক, তার আদেশ পালন করে চলুক, পরিবার পারিপার্শ্বিক সবার মধ্যে ইষ্টকে প্রতিষ্ঠা করে প্রত্যেকের জীবন ধন্য করে তুলুক। সবাই সুখ শান্তি শাস্তি স্বস্তি এবং সমৃদ্ধির অধিকারী হোক। দেওয়ালের চরণে প্রার্থনা করেন শেষ করছি। জয় গুরু।